পে স্কেল নিয়ে সুখবর। অমুক তারিখে পে স্কেল পাস হবে, এই রকমের বিভিন্ন নিউজ আমরা প্রতিদিনই পাচ্ছি। আসলে সব নিউজই মিথ্যা, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল করবে না। এরা কখনোই এই সরকার পে স্কেল করবে না। এরা শুধু জনগণকে বোকা বানানোর জন্য একের পর এক কথা বলে যাচ্ছে। পে কমিশনের চেয়ারম্যান বলে এক কথা, অর্থ উপদেষ্টা বলে আরেক কথা। আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন হবে না। এখন এরা বলতেছে, গতকালকে শুনলাম অর্থ উপদেষ্টা নাকি বলেছে পে স্কেল এর একটা তারা একটা ফ্রেমওয়ার্ক করে যাবে। আসলে আমার ভাবতে অবাক লাগে যে ফ্রেমওয়ার্ক মানে কি। মানে তারা মন চাইলো, তারা একটা ফ্রেমওয়ার্ক করে গেল, লিখে গেল যে এত 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 করেন। যদি তোমরা ফ্রেমওয়ার্ক করতে পারো, তাহলে তোমাদের ঘোষণা দিতে সমস্যা কোথায়? না, তারা ঘোষণা দেব না, তারা ফ্রেমওয়ার্ক করে যাবে। আজকে তোমরা ফ্রেমওয়ার্ক করতেই তোমাদের 2 বছর চলে গেল। আবার যখন নতুন এক সরকার আসবো, তখন বলবো এইটা হয় নাই, ওইটা ভালো ছিল না, ওইটা হবে না। আবার নতুন করে তারা ফ্রেমওয়ার্ক করবে। তোমরা কি সরকারি চাকরিজীবীদের গাথা পেয়েছ? না, কারণ এরা বাস্তবায়ন করতে পারবে না। এর জন্য আমি বলবো যে বর্তমানে কিছু মিডিয়া আছে যারা প্রতিনিয়ত ভিউজ পাওয়ার জন্য মিথ্যা কথা বলে যাচ্ছে যে অমুক দিন পাস হবে, এটা হচ্ছে সেটা হচ্ছে। আসলে ঘটনা হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমার মনে হয় যে তাদের বিকল্প চিন্তা করতে হবে। অরিজিনালি আমি যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি, আমার কথা শুনে অনেকেই হয়তো মন খারাপ করবেন যে পে স্কেল হবে না, হচ্ছে না, এটা দেরি হচ্ছে, আপনি এগুলো বলেন কেন? কিন্তু আমি সত্য হলেও আমি সত্যটাই বলবো। আমি অন্যদের মতো ওই বলবো না যে হয়ে যাচ্ছে, হয়ে গেছে, এত হলো বেতন, এই সুবিধা সেই সুবিধা। আসলে এগুলো কিচ্ছু না। যারা এই পে স্কেল নিয়ে এই মিথ্যা সংবাদগুলো প্রচার করছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা এই মিথ্যা সংবাদগুলো প্রচার না করে আপনারা মানুষকে এইভাবে হয়রানি করবেন না। আপনারা এই মিথ্যা প্রচার বন্ধ করুন। আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই যে এই পে স্কেল দেখেন, আমার মনে হয় বিশেষ করে যাও কিছুটা করতে পারতো, কিন্তু বর্তমানে অর্থ উপদেষ্টা আছে, উনি তো পে স্কেলের নামই শুনতে পারে না মনে হয়। ওনার কথা শুনলেই মনে হয়, পে স্কেলের কথা শুনলেই উনি তার মন খারাপ হয়ে যায়। যাই হোক, প্রিয় দর্শক, আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। যদি আমাদের এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে, আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের সাথে পে স্কেল বিষয়ে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।